ভুলিতে পারি না ভাই। ও ভাই তোর নাম ভুলিতে পারি না ভাই। তোর নামে কত জাদু আছে, তোর নাম ভুলিতে পারি না ভাই। তোর নামে কত জাদু আছে, জাদু আছে, তোরে ভুলিতে পারি না ভাই। পারি না ভাই। তোর নামে কত পারি না ভাই। নামে কত জাদু আছে, ভুলিতে আর পারি না ভাই। নামে কত জাদু আছে, তোর নাম ভুলিতে পারি না ভাই। আরে ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। ভগবান ব্রজের রাখালগণকে সান্ত্বনা দিয়ে বলছেন, শ্রীরাম রে, সবল রে, মধুমঙ্গল রে, তোরা শোন, আজ আমি একটা মনের কথা বলছি, শোন। আমি কি করিব করবো, আমি কি ওরে করবো আমি রে, আজ কি করিব ওরে ও ভাই করবো আমি আবার চোরাবাদী ধরা পড়ি, শ্রীরামে বসে যে আছে। বাধি ধরা পড়ে বসে রইলে শ্রীরাম, আমি ধরার কাছে ধরা পড়েছি। বাইরে আমি ধরার কাছে ধরা পড়েছি। এই যে বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরার কাছে ধরা পড়েছি। বাইরে বাৎসল্য প্রেমে রে বন্ধনেতে আমি ধরার কাছে ধরা পড়েছি। চোরাবাজি ধরা পড়ি বসে রয়েছি। চোরাবাজি ধরা পড়ে বসে রয়েছি আমি। আমি ধরার কাছেই ধরা পড়েছি। এখন ভক্তপ্রাণ, আপনারা একটু দেখুন, ধরা কারা? যারা আমার গোবিন্দ ধরার সন্ধান জানেন। গোবিন্দকে ধরার সন্ধান জানেন, তাকে ধরার মন্ত্র কি? তাকে ধরার মন্ত্র হলো বিশ্বাস, ভক্তি,
প্রেম, চোখের জল, এগুলো হলো ধরার মন্ত্র। যার আছে তার কাছে গোবিন্দ বাধা। আর এই বিশ্বাস যদি না থাকবে, এই যে আমাদের সামনে রাধাকৃষ্ণ নিতাই গৌর, আমাদের বিশ্বাস এই তো আমার সেই ব্রজের রাধা গোবিন্দ, এই তো আমার নদিয়ার নিমাই। এই বিশ্বাস করতে হবে প্রত্যেকটা সনাতনী মা বোনদের। মহাজনগণ বললেন, বিশ্বাস ছাড়া বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কের নাগাল পায় না, তাই না? হরে কৃষ্ণ। তাই এই দুইটা থাকতে হবে আমাদের। এই যে আমরা বসে আছি দাদা, এইটা বিশ্বাস করেন এটা বৃন্দাবন, তাহলে এখানে আসা আপনার সার্থক। এই শহরে অনেক আমাদের হিন্দু মা বোনরা বাস করেন এবং তারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত। আজকে আপনারা এখানে আসবেন আসবেন আসবেন, রাত্রেও থাকবেন। আজকের এই দিন রাত তোমার আমার জীবনে আর ফিরে নাও আসতে পারে। আপনি বলতে পারবেন যে একটা দিন বৃন্দাবনে ছিলাম, ভক্তদের কাছে ছিলাম, তাই না? যাক, হ্যাঁ মাগো, একটু নীরবতা পালন করো তোমরা সবাই। এই যে একটু 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 হলে ওনাকে বসতে দিন, কথাটা কম বলেন না। এই যে আমার কথাটাই তো শুনতেছেন না, যা খুশি তাই করেন। কানাই বলছে, শ্রীদাম রে মায়ে না বলি আমি, যদি কোথাও ভাই, ও ভাই যদি যাই গোঠে রে, আর মায়ে নাব ওরে যদি যাই গোঠে মরিবে মরিবে পরিব সংকটে, মরিবে আমার মা, ও ভাই পরিব সংকটে। বা মরিবে আমার মা। তাহলে এটা কমানের কারণটা কি? বোগারতি হচ্ছে, তা হোক, এটাও আরতি। হরে কৃষ্ণ। যাক, আমাদের আছে সময়, একটু ঝামেলা করে লাভ নেই। এই কথাটা শোনেন, কথাটা শুনবেন। কি বললাম? মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পরিব সংকটে। কৃষ্ণ ভগবান বলছেন, রাখালেরা বলছেন, কানাই রে, জগতে কি তোরই শুধু মা আছে? আমাদের মা নাই? আমাদের কি মাতৃ স্নেহ নাই? সকল মাই তো জানে
আমরা সকালে আসি আর বিকালে চলে যাই। কিরে, আমরা গোয়ালপাড়ার ছেলে না? মাঠে থাকা, ধেনু রাখা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। আর গোবিন্দ বলছেন, শ্রীরাম আমার যে মা, এমন মা এই জগতে আর কারোরই নাই। ভক্তপ্রাণ, এবার একটু স্মরণ করুন। মা একটা শব্দ, লিখতে গেলে বেশি কাগজ লাগে না। মা যে জায়গায় থাকেন তার বেশি জায়গাও লাগে না। কিন্তু আজ সে মায়ের প্রতি সন্তানের ভক্তি কোথায়? এত বড় ঘর, মার বাবার থাকার জায়গা ওখানে নাই। আছে? মা বাবা থাকার জায়গা কোথায়? বৃদ্ধাশ্রম। অনেক মায়ের, অনেক বাবার চোখের জল ঝরছে এখন। ছেলেকে বিদ্যান করেছেন, চাকরি করেন, বিয়ে করেছেন, গ্রামের বাড়ি বাবা মা পড়ে থাকে, দেখতেও আসে না। কি গো, তাই না? তাই এই মা বর্তমান যারা আছে বোঝেন নাই, কিন্তু মা যার চলে গেছে আর কোনোদিন মায়ের বদন দেখবেন না, তারা মনে মনে ভাবতেছেন, মা মা আমার কি বিষয় ছিল, বস্তু ছিল কি, তাই না? সন্তান যদি বাড়ি ফিরতে দেরি হতো, মায়ের চোখে ঘুম আসতো না। আজকে বাড়ি যান, বাড়ি ফিরে যান, কিন্তু কেউ আর আপনার অপেক্ষায় জেগে বসে থাকে না, তাই না? কেউ আর থাকে না। শ্রীরাম রে, এই জগতে মায়ের মতো রাধে রাধে বান্ধব নাই। ও ভাই, জগতে জগতে মায়ের মতো বন্ধ আর কেহ না। আরে কেহ নাই। জগতে আমার মায়ের মতো এই জগতে আমার মায়ের মতো আর বান্ধব নাই। বান্ধব আর কেহ কেহ নাই রে। এই যে 84 ক্রোশ বাইরে 84 বৃন্দাবনে সেই মায়ের মতন আমার মায়ের মতো বান্ধব নাই। বান্ধব নাই রে।
চলে যায়, মায়ের স্মৃতি বুকে করে, যেমন এই যে আজকে মহাশ্মশানে নাম সংকীর্তন লীলা স্মরণ, অনেকেই ভাবছেন আমার মা যদি থাকতো এই ভক্ত সঙ্গে আসত। আর অনেকেই ভাবতেছেন আমার বাবাও যদি থাকতো আজকে এই ভক্ত সঙ্গে আসতো, তাই না? কিন্তু বাবা মা আর আসবে না কোনোদিন। বাবা মা তোমার চলে গেছে। সন্তান সেই স্মৃতি বুকে করে কেঁদে কেঁদে বলে, মাগো তুমি কাঙাল করে কোথায় গেলে মা তুমি? ও মা, মাগো তুমি কাঙাল মাগো তুমি করে কাঙ্গাল করে কোথায় গেলে? কোথায় গেলে? ও গো মা, তুমি কাঙাল করে কোথায় গেলি মা? ও মা, তুমি আমায় কাঙ্গাল করে কোথায় গেলে মা? আমি তোর মা, হরি বল। বাবা না। ওরে ডাকিব, ডাকিব বলো ও মা, মা তুমি কাঙ্গাল করে, কাঙ্গাল করে কোথায় গেলি মা? আমি মা বলিয়া, আমি মা বলিয়া ডাকিব কারে? তুমি আমায় কাঙ্গাল করে কোথায় গেলে? আমি মা, মা বলো, মা বলে কারে ডাকিব? ও মা, মা তুমি আমায় কাঙ্গাল করি, ও মা কোথায় গেলে এ মা? আমি মা বলিয়া, ও মা বলিয়া ডাকিব কানে? তুমি আমায় কাঙ্গাল করে কোথায় গেলে? আজি মাঠে আমাদের ওরে বিলম্ব দেখিয়া রাজু মাঠে
তোমরা তোমরা মাকে কোনোদিন আর কাঁদায় না মাকে। তোমরা মাকে কোনোদিন কাদাই না, ও তোমরা মাকে কোনোদিন আর কাঁদায় না, আর কাদাই না। মাকে কাঁদালে তোমার মাকে কাঁদালে কাঁদিতে হবে, তোমরা কোনোদিন আর মাকে কোনোদিন কাঁদায়ও না। কাঁদায় না। তোমরা মায়ের চরণে রেখো ভক্তি, তোমরা এই মায়ের চরণে রেখো ভক্তি। ভজনে তোমার পারবে শক্তি। তোমরা মায়ের চরণে রেখো রেখো ভক্তি। তোমার ভজন বাড়িবে শক্তি, মায়ের চরণে রেখো ভক্তি। ভজনে বাড়িবে শক্তি, মায়ের চরণে রেখো ভক্তি। আর মরিবে মরিবে সখতে, মরিবে আমার মা, মরিবে সখতে। হরে কৃষ্ণ। জমালয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, তখন ধর্মানন্দ রানী আছিল কোথায়? রাখালেরা বললেন, আর জানি রে তোর বাইয়ের প্রেমী যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তারে বেঁধেছিল গাছে। আর স্বল্প লবণীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তারে বেঁধেছিল গাছে। আর স্বল্প লবণীর তরে বেঁধেছিল গাছে। বাহ! তখন আমরাই তো তোর কাছে ছিলাম, কত কানাই কানাই বলে কেঁদেছিলাম, মনে নাই? কানো শ্রীরাম এইভাবে কথা বলতেছে, তাই সবাই মিলে গেল সবে যশোদার নিকটে, গিয়ে কি বললেন? প্রণতি করিয়া মায়ে, আর কহিছে রাখালো রায়, আর প্রণতি করিয়া মায়ে কহিছে রাখালো রায়, কানুরে লইয়া যাব গোঠে। ও মা আমি লইয়া যাব গোঠে। কি বললো বললি রাম, মনে যাবে ঘনশ্যাম। আর কি বলো বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম। ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। আমা শোনো, তুমি যে কাঁদছো, আমরা তোমার গোপালকে সাথে করে নিয়ে আমরা কি করি জানো? তোমার গোপালকে সাথে করে নিয়ে আমরা বনে যাই।
বনে গিয়ে কি করি, তোমার গোপাল সুন্দর এক তরুর ছায়ায় বসে বাঁশরি বাজায়। আর বাঁশি শব্দ শুনে কত দিব্য দিব্য মানুষ তোমার গোপালকে দেখতে আসে। তুমি তোমার জানো না কে কে আসে বলছি। ওমা হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র আর হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, তবে করে কানারি চারিপাশ। সবে করে কানের চারিপাশে বারে, এসব করে কানের চারিপাশে। ওমা এই যে একজন ব্যক্তি আসে, তার চারটি বদন চারটি হাত। সে বলে, গোবিন্দ তুমি আমাকে ব্রহ্মত্ব পথ দিয়ে অনেক দূরে সরিয়ে রেখেছ। আমি তোমার এই ব্রহ্মত্ব পথ আমি চাই না। তুমি আমাকে দাসত্ব পদে নিযুক্ত করো, তোমার সেবা দিবার অধিকার আমাকে দাও। আবার মা আরেকজন আসে, তার হাতে একটি রাজদণ্ড, তার সর্বাঙ্গ নয়নে ভরা। সে বলে, গোবিন্দ আমাকে তুমি রাজা বানিয়েছ, এই রাজদণ্ড আমি তোমাকে দিলাম, তোমার সেবা করার অধিকার আমাকে দাও। ওমা শোনো, আবার ক্ষিপ্ত পাই একজন বিষপৃষ্ঠে আরোহণ। আর গীত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহোদন। ক্ষিপ্ত পাই একজন বিষপৃষ্ঠে আরোহণ। লিপ্ত প্রায় আহোজন বিশ্বপৃষ্ঠে আহোদন। দিয়া সিংহাত প্রবর নিশা। আরে আরে ইয়া শিকা ডুবুর নিশা রে, ইয়া শিকা ডুবুর নিশা। শিরে যাত্রা তিলোচন অঙ্গধর বিভীষণ, শিরে দাতা তিলচন, বর্ষে অঙ্গে বিভূষণ। সদাই জপ এক রাম নাম আমার ঘর, সদাই জপ রাম নাম। ওমা আরেক ব্যক্তি যে আছে, তার কথা কি বলবো। সে বলে, গোবিন্দ তুমি বলো, আমি এই শ্মশানে বসে কত কাঁদব। শ্মশানে বসে কতই কাঁদব। শ্মশানে বসে কত কাঁদব। এই শ্মশানে বসে কত কাঁদব। আমি কতদিনে তোমার চরণ পাব। শ্মশানে বসে কত কাঁদব। কতদিনে তোমার চরণ পাবো। শ্মশানে বসে কত কাঁদব। গোবিন্দ তারে কি তুমি অতই কাঁদা। আগে তুমি কত কাঁদা। যারা তোমায় ভালোবাসে, তারে কি তুমি অতই
যারা তোমায় ভালোবাসে তার কি তুমি অতই কাদাও অতএ কাদা যারা তোমায় ভালোবাসে আরে কি তুমি ভালোবাসে আরে কি তুমি অতই কাদা তোমায় ভালোবাসে আরে কি তুমি অত কাদা আবার আবার তার বামে এক নারী বাড়িল তুলনা দিবারে না আর তার ভাবে এক নদী তুলনা দিবাদ নদী রূপে অন্ধকারে নাশ করে রূপে অন্ধ কারণ করে মাগো রূপে অন্ধ কারণ করে স্বর্ণকান্তি শশী শিবকি ভালো সামন্ত্রী নায়ক আর স্বর্ণকান্তি শশী মুখে ভালো সামন্ত্রী আঁকি কোলে লইয়া রায়গিরি ধরে আর কোলে লয়ে লয়ে গিরি ধরে মাগো কোলে লয়ে লয়ে গিরি ধরে কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই দর্শক আর কোলে লয়ে ধরে নদী খায়া গাছ কবে কত নদী ননি আয় তার করে এ মাগো আর কত ননি খায় তার করে মাগো কত ননি খায় তার করে ওমা হরে কৃষ্ণ এই যে পাগল ব্যক্তির বামে এমন একটা মা আসে সেই মার 10টি হাত 10 হাতে তোমার গোপালকে নবনী খাওয়ায় তুমি কিসের ননির বড়াই করো 2 হাতে গোপালকে নবনী খাওয়ায় তার জন্য হ্যাঁ আজকে দশভুজা মা আদ্যার শক্তি মহামায়া দশভুজা এসে গোপালকে নবনী সেবা করাচ্ছেন এই মহাশ্মশানে আসছেন আপনারা মায়েরা আপনারা তাদেরই একটি অংশ বাবারা আমার ভোলানাথের একটা অংশ এই যে গোপালকে সেবা দিচ্ছেন মা এই মুহূর্তে আপনি যদি সেবা দিতে চান তার উদ্দেশ্যে আপনি গোপালকে সেবার মাধুকরী দান করুন এই তো আপনাদের উপযুক্ত সময় আপনি যা এই রাধে রাধে এই তো উপযুক্ত সময় আপনারা মাধুকরী দান করুন মা আদ্যার শক্তি মহামায়া যেমন করে দান করলেন আজ এই দানের মাহাত্ম্য এক মুখে বলে শেষ করা যাবে না এদিকে দানের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না আপনারা সবাই মিলে সবাই দাওয়া মারে মাধব আর গাওয়া মাঝে মাধুরী আমি সেবা দিব বংশীধারী দাও আমারে সবাই মাধবরী
আমি সেবা দিব বংশী ধারে দাও আমারে মাধবরে। এই যে মাধবরী যে দান করে, মাধুগুরি যে দান করে, এই মাধুগুরি যে দান করে, মাধুগুরি যে দান করে, এ মাধুগুরি যে দান করে। প্রভু তারে কৃপা করে, মাধুগুরি দান করে, আমার প্রভু তারে কৃপা করে, মাধুগুরি যে দান করে। প্রভু তারে দয়া করে, আমার মাধুগুরি দান করে, প্রভু তারে দয়া করে, মাধুগুরি দান করে, প্রভু তারে কৃপা করে, মাধুগুরি যে দান করে। বলবেন শেষ হয়নি, আরো 10 মিনিট আছে। আপনারা বসবেন, কীর্তন শেষ হয়নি, আপনারা উঠে যাচ্ছেন কেন? আপনারা বসে পড়ুন। আপনারা বলবেন, লীলা স্মরণ শেষ হয়নি, অপরাধ হয়ে যাবে। একটু বসেন। হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ। রাধে রাধে। হ্যাঁ, বলে দিই। হরে কৃষ্ণ। রাধে রাধে। গোপালকে সাজাইতে নন্দ জানি না পারিল, যত রে কানাইয়ের চূড়া কলাইয়ে বাঁধিল, হাই হাই বালাইয়ে বাঁধিল, হাই হাই বালাইয়ে বাঁধিল। গোপালকে সাজাইতে নন্দ জানি না পারিল, যত রে কানাইয়ের চূড়া বালাইয়ে বাঁধিল, এবার বালাইয়ে বাঁধিল।
ছবি আছে ভালো শ্রবণে কুণ্ডল দিল গালে গুঞ্জমালো গালে গুঞ্জমালো গালে গুঞ্জমালো আর অঙ্গ দবলায়ে হার ছবি আছে ভালো শ্রবণ কুণ্ডল দিল গালে গুঞ্জমালো গালে গুঞ্জমালো গালে গুঞ্জমালো আর পিঠধটি আটিয়া পরাই কটি তটে বেত্র মুরলি হাতে সিংহা দোলে পিঠে হাই হাই সিংহা দোলে পিঠে হাই হাই সিংহা দোলে পিঠে ললাটে তিলক দিল শ্রীরাময় আসিয়া নপুর পড়ায় আর পরালো রঙা ছাড়া হেরি হাই হাই চরণ হরিয়া আর ঘনরাম দাসে কহে সে কহে আর শুনি কানার কান্দিতে কান্দিতে বলিতে অবনি রহিল রহিল পদন হেরিতে হেরিতে রাধে রাধে। অমনি রহিল রানী বদন হেরিতে। আর গোপালকে সুন্দর করে মা সাজালেন। এদিকে বলরামের গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পরায় আপনি এই দুখানি রাঙ্গা পায় ব্রহ্মা রাখিবেন তাই যেন রক্ষা করুন দেবগণ কোটি তটি সুজ ঠুরক রক্ষা করুন যজ্ঞেশ্বর করে যোগেশ্বর না হও তুমি কারুকাল এই সকল মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি কোময়ের ভোটা ভালে দিল নন্দরানী প্রেমময় আজ বলরামের হাতে সমারি দিল বলরাম বলাই দাদা ভাই কানাইকে সঙ্গে করে গোচারণে যাচ্ছেন। এই যে রামে কানাই গোঠে যায় সখাগণ সঙ্গে যায় রামে কাজ গোঠে যায় সকাল সঙ্গে যায় সকাল সঙ্গে যায় রামে কানে গোঠে যায় সকাল সঙ্গে যায় আবার কানুকে রেখে
কিনে তারা হরি গুণ গেয়ে যায়। আর কারু ঘিরে ঘিরে তারা হরি গুণ গেয়ে যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এদিকে জাবট গ্রামের মাঝখান দিয়েই তো গোবিন্দ যাচ্ছে। রাধারানী অট্টালিকার উপর হইতে শ্রী গোবিন্দের আকালিয়া বেশ দেখে বক্সে শব্দ করতেছে। ধোলায় লুণ্ঠিত হয়ে পড়লেন, সাত্বিক ভাবে মসৃণিত হয়ে পড়লেন রাধারানী। কি হইল বলে বিশাখা করিল কুলে, শুনিয়াই জটিলাইল ধেক, শুনিয়া জটিলা ধেয়ে আসলেন। একই হইল অকস্মাৎ মরশিরে বজ্রাঘাত, তোমরা কিছু জানো বল মোরে, ললিতা কহে আই হলধরের ছোট ভাই, ভালো মন্ত্র বলি জানি তোরে। তোমার বৌমা সুস্থ হবে, ওই যে হলধরের ছোট ভাই তাকে যদি তুমি কাছে আনো। হরে কৃষ্ণ। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন। ঠিক আছে, সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন। ঠিক আছে, সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং
অষ্টকালী নীলাকীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলাকীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।